হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখব দি এর সঠিক উচ্চারণ। দি এর সঠিক উচ্চারণ। আমরা দিকে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা যেমন তেমনভাবে উচ্চারণ করি, কিন্তু এর একটি সঠিক উচ্চারণ নিয়ম রয়েছে। সেটি হলো, যেমন 1 নম্বর, যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হয় তাহলে সেই শব্দের আগে বসা দি এর উচ্চারণ হবে দি। যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দি হবে। উচ্চারণটা কি হবে? দি। আর যেমন হচ্ছে দি অ্যাপেল, দি আমব্রেলা, দি আই। এই যে দি অ্যাপেল, দি আমব্রেলা, দি আই। কিন্তু যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে সেই শব্দের আগে বসা দি এর উচ্চারণ হবে দ। দি এর উচ্চারণ কি হবে? দ। যেমন হচ্ছে দ্য ব্যাগ, দ্য ক্যাপ, দ্য ট্রি। ঠিক আছে। আবার যদি কোনো ভাওয়েল দ্বারা গঠিত শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো না হয় তাহলে সেক্ষেত্রে সেই শব্দের আগে বসা দি এর উচ্চারণ হবে দ। যেমন হচ্ছে দ্য ইউনিভার্সিটি। দেখুন এখানে ইউ আছে, কিন্তু তবুও ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হলে সেক্ষেত্রে আমরা জানি যে আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রেও, আর্টিকেলের ক্ষেত্রেও একই ব্যাপার হয় যে ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ায় ইউ এর আগে অ্যান বসা উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। ঠিক অনুরূপভাবে এখানেও দি উচ্চারণ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দি এর উচ্চারণ দি না হয়ে দি না হয়ে হবে দ। ঠিক অনুরূপভাবে দ্য আওয়ার, এখানে দ্য আওয়ার হবে, দি আওয়ার হবে না। তারপরে হচ্ছে দি 1 রুপি কয়েন, দি 1 রুপি কয়েন। এখানে দেখুন দি 1 রুপি কয়েন, এখানে দি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে না হয়ে দ হবে। আর ঠিক এইখানটায় দি আওয়ার, এইখানটায় আবার একটু ব্যাপার আছে। এখানে এইচ আছে, এখানে হওয়া উচিত ছিল দ্য আওয়ার, কিন্তু এইচের উচ্চারণ এখানে আমরা করি না, আমরা করি হাওয়ার। হাওয়ার করি না, আমরা বলি আওয়ার। তাহলে এখানে হবে দি আওয়ার। ঠিক আছে। তো এইটুকুই ছিল। পরের ভিডিওতে আবার আমি বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।